যেই শুনেছে আজ কৌশিক কাকার জন্মদিন, রেডি হয়ে নতুন জামা পরে চলে এসেছে জন্মদিনে। আরে কেকটা কাটবে আজকে, কৌশিক কাটবে না, ওই কাটবে। না আমার কাটতে নেই এখন। ও বাবা, আমি ছোট তো। ও খুব আনন্দ পাচ্ছে আজকে। ওরে বাবা রে, ওরে বাবা রে। চলো কেকটা কাট। সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার কৌশিক। হ্যাপি বার্থডে টু ইউ। এবার কেক কাটার আগেই তো বলা হয়ে গেল সব। ঠিক আছে, হবে হবে। এবার কেকটা কাটো। কেক কাট, কেক হ্যাপি বার্থডে কৌশিক। বার্থডে বয় আজকে, বার্থডে বয়। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু কৌশিক। হ্যাপি বার্থডে ডিয়ার কৌশিক। হ্যাপি বার্থডে টু ইউ। ও বুঝতে পারছি না আমার এত সোনা ভালো বাবা করে। হাতে কি হচ্ছে, সবাই এত কি হাত বলছে তালি কেন সবাই দিচ্ছে? এত? দাদু ভাই এটা কি হলো? দাদু ভাই এটা কি হলো? দেখা এই জিও হাজারো সাল। দাঁড়াও দাঁড়াও আমরা একটু নে নে খাই নে দিই। নে নে নে। অতটা লাগবে না, অল্প অল্প করে খাওয়াই। অল্প অল্প দাও। হ্যাপি শান্ত বার্থডে, খাওয়া, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। অনেক ভালো থাক, সুস্থ থাক, একটা সুন্দরী বউ না। হোক, খুব তাড়াতাড়ি কিন্তু এটা। জীবনে অনেক উন্নতি কর। দেখো বন্ধুরা, সবাই কেক খাওয়াচ্ছে কৌশিকের বার্থডে আজকে। কৌশিক কত বছর বার্থডে বলে দাও একটু। কৌশিক এসটা বল। এবার তো বলতেই হবে। আরে কৌশিক বল বল, এই কত বছর বার্থডে এটা বলো। বলো এটা 50। বলতে হবে তো। আরে 50 বছর আরে 50 কৌশিক কত বছর হলো? হবে হয়তো। আরে না, কৌশিকের এখনো 25,000 ইচ্ছা। 50 না 51? 100 না, 100 হয়নি। না তুমি খাবে? কৌশিক কততম বার্থডে বলো ওটা। ওগো একটু কেক খাও। মেয়েরা বলে না, ছেলেরা বলে। বার্থডে আবার কত তোমার জানা লাভ? আরে বলতে হয় তো। আমি বলে দিচ্ছি 30তম বার্থডে, বেশি করে বলে দিচ্ছি যাতে ঠিক করে বলে। কত হবে না 30 না, আমি অ্যাকচুয়ালি ওফো আমি বলেছি 36তম বার্থডে এটা। কৌশিকের তুমি 36তম। শিওর না? তুমি দিদি, তুমি এত জোরে হাসছো, আমার ছেলে উষান বাবা দেখো বারবার তোমার দিদি ও সোনা, বাবা বলতে এত জোরে হাসছে কি? ওলে বাবালে, ওলে বাবালে। পাপা ডাকলে সবসময় হাসি দেবে তাই না? পাপা ডাকলে হাসি দেয় ও। পাপা পাপা ওরা সোনা পাপাকে হিরো, পাপাকে হিরো। ওই যে পিস পিস করো। চল চল চল, আমাদেরকে দে, হ্যাঁ। তুই তো খেয়ে বসে আছিস, আমরা খাবো না একটু? আমরা খাবো না একটু? শুধু রাজা নানি মধু খেলে হবে, আমাদেরকে একটু দে রে ভাই। কি, কৌশিক সত্যি তো? তাই না দে, দিদি? একটু খাই। না বন্ধুরা, অনেক মজা করলাম, তবে কৌশিককে মন ভরে প্রার্থনা করছি বাহ। হাজার বছর পরে যাবো। হ্যাঁ এটা সত্যি মধু ক্যাডবেরি, আছে, এটা ক্যাডবেরি। সত্যি মা বলে যে আহারে কাকু ভাঙছে না। সত্যি মধু আছে। ওরে বাবা রে। চল, এটা ক্যাডবেরি। নাও কাক কাক ভাঙো, একটু ভেঙে দাও। এটাই ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, এই মিল্কি বার। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এখানে কিন্তু কৌশিককে নিয়ে আমরা ছোট্ট একটা সেলিব্রেশন করছি। কৌশিক আমাদের কেক খাওয়াবো, আমরা নিজেরা নিয়ে খেয়ে নিচ্ছি। অবশ্যই আজকে কিন্তু কৌশিকের হ্যাপি বার্থডে, তাই আমাদের পক্ষ থেকে, সুমি সিম্পল লাইফের পক্ষ থেকে হ্যাঁ। ওর প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ঈশ্বরের কাছে প্রার্থনা রইল একদম। কৌশিক যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাই না? আগামী দিনগুলো ভালো কাটুক। আচ্ছা কৌশিক, বল। অনেক অনেক ভালোবাসা রইলো ভাই, অনেক Thank you, মজা করি thank তোকে you. নিয়ে, অনেক মজা করি, অনেক হাসি ঠাট্টা করি, মানে অনেকটা মানে কি বলবো ফাজলাম করি তোর সাথে, কিন্তু সবগুলোই কিন্তু তোকে ভালোবাসি বলেই, তাই না দিদি? একদম। কিছু বলতে চাও কৌশিকের স্পেশাল দিনকে নিয়ে? আমি শুধু একটাই কথা বলতে চাই, কৌশিক খুব ভালো ছেলে, এরকম ভাই পেয়ে আমি সত্যি খুব খুশি। যেমন আমার সজল ভাই, উজ্জ্বল ভাই খুব ভালো মানুষ, কৌশিকও তাই খুব ভালো মানুষ। আচ্ছা, আর অনেক আশীর্বাদ, জীবনে অনেক বড় হোক, উন্নতি করুক, আর পাশে একটা সুন্দরী বউ আসুক। ব্যাস। এই তো একদম, জিও একদম, জিও, তাই না শুনি? এইটাই একদম, দরকার একদম, কৌশিকের জন্য। একদম। কৌশিক এই একটা জিনিসই মনে হয় এখন অফুরন্ত আছে, মানে সরি একটা জিনিসই মানে অভাব আছে, অফুরন্ত বলছি কেন, অভাব আছে। ও সেটাও ঠিক পূরণ হবে। ওই হয়ে যাবে। কি না খালি সুন্দরী হইলেই হবে না, মনটা ভালো হইতে হবে। সে তো অবশ্যই, বুঝছো? রূপবতী হওয়ার থেকে হ্যাঁ, গুণবতী হওয়া ভালো। গুণবতী অনেক ভালো। আবার বার্থডের দিন বৌদি কৌশিকের পাশে বসছে, ওই দেখো। হ্যাঁ আরে একটা দেওয়ার কতগুলো দেওয়ার এখানে, তার একজনের বার্থডেতে পাশে না বসলে হয়? হ্যাঁ, বৌদি? বৌদি না বসলে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সবাই কৌশিককে আশীর্বাদ করবেন। একদম একদমই তাই, সবাই কৌশিককে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, আগামী খালি দিনে কুচাচ্ছিস আরো ভালো কিনা থাকতে করে? পারে, হ্যাঁ, সুস্থ খাও, থাকতে পারে, পরিবারের সাথে কুচাইতাছে। ভালোভাবে সময় কাটাতে পারে, এটুকুই। দিদি বলছে কুচাবে না, বড় খাবে, দিলাম যে। দিদি কি টেস্টি তুমি কেক তো খেয়ে নিচ্ছ কৌশিক, কৌশিক শান্ত পরে যাবে। কৌশিকের দেওয়া মামাকে নিয়ে কিছু বলতে চাস?
মামা এই ক্যামেরা ওরা খাবে কি করে? মামা আমাদের এই যে। ট্রিট কবে দেবে তার জন্য ওয়েট করে আছি। কিসের জন্য অপেক্ষা করে আছিস? ওয়েট করে আছি তুমি আমাদেরকে কবে খাওয়াবে তোমার এই, বার্থডে। এই ওরা আমার- ট্রিট দেবে আগে ট্রিট। হ্যাঁ এটার জন্য আমরা ওয়েট করে আছি। বেশি কিছু লাগবে না, মাংসের জন্য ভাত খাবার তাই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাই কৌশিক বল। অবশ্যই ভাই তুই আমাদের ভাগনার মনের ইচ্ছাটা রাখিস, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কাউকে না দিও, ভাগনাকে দিও। এই কেমন ছেলে ভাগনা, কেমন উজ্জ্বলে কি নিজে সরু লাইন একে মানুষ করতে পারিনি আমরা। হ্যাঁ একে মানুষ করতে পারিনি আমরা। সঠিক শিক্ষা দিতে পারো না 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 কিন্তু শান্তু এই কথাটা বলে যে ওর সজল মামা আর কৌশিক মনে ওর বন্ধু, মানে মামা না মানে ভাবে বন্ধু, তাই না? অবশ্যই, সেটাই তো। এটাই একদম। আর উজ্জ্বল মামাকে একটু গার্জিয়ানের পর্যায়ে কারণ ফেলে দিয়েছে। আমার সাথে তো ওদের দুজনের এজ গ্যাপটা অতটা বেশি না, তার জন্য। একদম একদম। আচ্ছা আর এদিকে মা তুমি কৌশিককে নিয়ে আজকের এই শুভ দিনে কি বলতে চাও? আশীর্বাদ করি, ভালো থাকো, সুস্থ থাকো, মানুষের মতো মানুষ হও। মানুষ হয়েই গেছে, কারণ এই কারণে 36 বছর বয়স হয়ে গেছে মানে মানুষ হয়ে গেছে। তাহলে অরিজিনালটা বলো, মুখ কথা শুধু তাহলে বলে অরিজিনালটা বলো তো। ছেলেপান কোনোদিন অনেক ভবিষ্যৎ থাকে। আজকে দিনটা একটু রেহাই দাও ওকে। না ওটা বলে কত দাও, আমরা তো জানি না 36। কৌশিক তোর আজকে কততম জন্মদিন সেটা সবাই দর্শক আমরা বন্ধুরা জানতে জানতে চায়, তবে আমরা জানতে চাই। কাকু কথাটা খুব একটা খারাপ বলেনি, আরে, কৌশিকের মতো ছেলে আজকের সমাজে দাঁড়িয়ে, তাই না? হ্যাঁ খুব তা কম আমরা আছে। জানি 36তম, কৌশিক যদি বলে দেয় কাকু কত, এদিকে আসো এদিকে আসো। বলো না বলো। কেক করে দে, কেক করে দে। এবার বন্ধ করো, এবার বন্ধ করো। কাকু কাকুর মুখে মৌমাছি গেছে। এবার কাকু মৌমাছি খেবেন না? কাকু কামড়া দেবে তোমাকে, মৌমাছি কামড়া দেবে। বন্ধুরা এবার আর কিছু বলবো আমার না। মুখটা বন্ধ করে দিয়েছি, কথা বলতে পারছিলাম না, জানো তো। মৌমাছি খেয়ে নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো কৌশিক যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরা এভাবেই হাসি খুশি ভাবে সারা জীবন পারি। একসাথে ভাই ভাই হিসেবে একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারি, তাই তো? তবে একটা কথা, একদম। খুব তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায়, হ্যাঁ তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। কেন আমাকে জ্বালায় নাকি? কারণ তোমাদের আমি ডিস্টার্ব করি না না ডিস্টার্ব, ওই শান্তি না, তাহলে ছেলে মেয়ের যদি বিয়েটা হয়ে যায়, মা বাবারা কাকারা একটা শান্তি থাকে না, শান্তি। ওই একটা শান্তি চিন্তা মানে জীবনটা থাকে। গুছিয়ে দিলাম। মানে জীবনটা গুছিয়ে দিয়ে টেনশন মুক্ত করে হ্যাঁ, দিবো। হ্যাঁ, ওইটাই তো শান্তি না। তাই একটু টেনশন নেওয়া মানে তোর যে ওয়েটটা ভরে আর বসে আছে কাকুর ছেলে মাথায়। বলছে ছেলের জন্য একটু টেনশন নিলে একটু ওয়েট করো। না না বয়স হয়ে গেলে তো টেনশন নেওয়ার দরকার নেই, গাছটা 2-4 হাত এক করে দিলেও সমস্যা মিটে কাকু যায়। আজকে বেচারার বার্থডে, আজকে এইসব ছাড়ো না, আর তোমাদের ওকে কাছে দুহাত যদি বলে কোনো আশীর্বাদ ভালো করো। মেয়ের proposal থাকে তাহলে দিও। এই যে আমার কার্তিকের চুপ মতন করো, ভাইটা, চুপ করো, এবার থামো মানে লক্ষ্মী মন্ত্র মেয়ে যদি থামো, থাকে থামো, থামো, তাহলে আমাদের এবার। কমেন্ট করো, আমরা বিয়ে দেবো ওর। থামো। একদম। হ্যাঁ বিয়ে করবি না? আচ্ছা কি চাকরি করে? সময় হলে করে নেবো। হ্যাঁ কি চাকরি করে? সরকারি চাকরি সরকারি বল চাকরি ভাই, করে কি কৌশিক। বলতো, কি চাকরি ঘুরে করিস? বেড়াই। কোন গভর্নমেন্টের সেটা বলবো না। তুমি বলো তো না কি চাকরি? কিছু করি না, ঘুরে আচ্ছা বেড়াই। যাই হোক বন্ধুরা, অনেক মজা করলাম, একদম, একদম। অনেক ইয়ার্কি করলাম, শুধু এটুকুই বলতে চাই কৌশিক আমাদের ভাই, মানে ছোট ভাই, কিন্তু ওকে অনেক ভালোবাসি, অনেক মজা করি আমরা। আর আমাদের চ্যানেলে যে সুমি সিম্পল হয়ে যে খেলাগুলো হয় সেখানেও তো দেখেন, খেলার মাঝখানে ওকে নিয়ে কত মজা করি, সবই কিন্তু আমাদের ভালোবাসা। আর কৌশিকও কিন্তু 365 দিন ও কিন্তু মানে শুধু রাতে মনে হয় বাড়িতে ঘুমোতে যায়, তাই দিদি? একদম। আর অফিস আমরাও যায়, তো তাই। আর অফিস যায় যখন তখন বাদ